আরটিও মেম্বার বোর্ড লাগানো গাড়িতে করে তোলাবাজির অভিযোগ, লরি দাঁড় করিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ 4 যুবকের বিরুদ্ধে। পুলিশ পেট্রোলিংয়ের সময় বিষয়টি নজরে আসতেই গ্রেপ্তার করা হয় 4 অভিযুক্তকে। ঘটনাটি ঘটে মালদহের গাজল থানা এলাকায়। রাস্তায় দাঁড়ানো একটি গাড়িতে লাগানো রয়েছে আরটিও মেম্বার লাগানো বোর্ড। রাস্তায় দাঁড় করিয়ে সেই গাড়ি থেকে থামানো হচ্ছে দূরপাল্লার লরি। দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। কোন গাড়ি থেকে 10,000 টাকা, আবার কোনো গাড়ি থেকে তার থেকেও বেশি টাকা দাবি করা হচ্ছে। রাতে পেট্রোলিংয়ের সময় বিষয়টি নজরে আসে গাজল থানার পুলিশ আধিকারিকদের। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মীরা বুঝতে পারেন গাড়িতে বোর্ড লাগিয়ে তোলাবাজি করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই 4 জনকে। তারপর থানায় নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় গাড়ির মালিক রূপম সমাজদার, ফালানু হাজরা, কাজল হালদার। 3 জনের বাড়ি বামনগোলা থানার মহেশপুর এলাকায়। ওই 3 জনের সাথে গ্রেপ্তার হয় ইংরেজবাজার শহরের জলজুলিয়া এলাকার বাসিন্দা দেবব্রত চৌধুরী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপমোতর। রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, সরকারি আমলা ও তৃণমূল নেতাদের মদতে এই ধরনের তোলাবাজির ঘটনা ঘটছে। কেবলমাত্র মালদায় নয়, গোটা রাজ্য জুড়েই এই ধরনের ঘটনা চলছে। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নস্যাৎ করেছেন তিনি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে আরটিওর গাড়িতে যে তোলাবাজি চলছে এটা পুরো তৃণমূল কংগ্রেসের মদতে চলছে। সেখানে যারা আরটিওর দায়িত্বে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং আমলারা, তাদের দায়িত্বে এটা হচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গেই এই তোলাবাজি চলছে। আমরা ধিক্কার জানাই যে একটা সরকারি। মালদা জেলা তৃণমূল সহসভাপতি দুলাল সরকার বলেন, এই ঘটনার পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে। যারা ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের বদনাম করার জন্য বিরোধীরাও কোথাও সন্দেশখালীতে মানুষকে সাজিয়ে বলছে আমরা অত্যাচারিত, মহিলাদের বলার চেষ্টা করছে। এভাবে বিভিন্ন জায়গায় বিরোধীদেরই চক্রান্ত এবং কিছু দুষ্কৃতী তাদের সাথে সহযোগিতা নিয়ে, যেটা মালদার গাজলে হয়েছে, আরটিএ বোর্ড লাগিয়ে, কোথাও পুলিশের বোর্ড লাগিয়ে কিছু মানুষ তোলাবাজি ছিনতাই করছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, পুলিশ তদন্ত করবে এবং পুলিশের কাছে নির্দেশ আছে আমাদের সরকারের, যদি কেউ কোনো বোর্ড লাগে সরকারি বা পুলিশের আরটিএ বোর্ডের বোর্ড বা যে কোনোভাবে সরকারি গাড়ি লাগিয়ে, এর আগেও ধরা হয়েছে অনেককে পাচার কারণে, তাদেরকে ধরে নিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মালদার আরটিও বোর্ডের মেম্বার অমল কিসকু জানিয়েছেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাউকেই তিনি চেনেন না। এই ঘটনায় তোলাবাজির চেষ্টার অভিযোগের ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। ওই যে ব্যক্তিগুলো ধরা পড়েছে সেগুলো আমার টোটালি অজান্তা। আমাকে কেউ চক্রান্ত করে এগুলো চেষ্টা করা হচ্ছে, এগুলো চিনি না, জানি না এখন কে কার বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন দুনিয়াতে কত মানুষ, ওইগুলো বিষয় সম্বন্ধে আমাকে অকবল নাই, কিন্তু আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।